ধূপগুড়ি ও বানারহাট তৃণমূল পরিচালিত দুই পঞ্চায়েত সমিতির অন্তর্দ্বন্দ্বে পর্যটকদের জন্য বন্ধ রয়েছে ডুয়ার্সের মধুবনী পার্ক। মাথায় হাত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের। আলাদা ব্লক হওয়া সত্ত্বেও তৃণমূল পরিচালিত ধূপগুড়ির পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে রসিদ ছাপিয়ে পার্ক থেকে তোলাবাজি করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। নিজেদের বিরুদ্ধে ওটা অভিযোগ যদিও অস্বীকার করেছেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, এবং পার্ক থেকে তোলাবাজি করা হতো সেই অভিযোগই করা হয়েছে এবং অভিযোগ অস্বীকার করেছে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি। বন্ধ রয়েছে ডুয়ার্সের এই মধুবনী পার্ক, এবং এই মধুবনী পার্ক বন্ধ হয়ে যাওয়ার কারণেই মাথায় হাত পড়ছে ক্ষুদ্র কুটির শিল্পীদেরও। ধূপগুড়ি বানারহাট তৃণমূল পরিচালিত দুই পঞ্চায়েত সমিতির অন্তর্দ্বন্দ্বের কারণেই কার্যত বন্ধ হয়ে যায় ডুয়ার্সের এই মধুবনী পার্ক। পর্যটকদের জন্য এই পার্ক তৈরি করা হয়েছিল, যার কারণে পার্ক বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের। আলাদা ব্লক হওয়া সত্ত্বেও তৃণমূল পরিচালিত ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে রসিদ ছাপিয়ে পার্ক থেকে তোলাবাজির অভিযোগ ওঠে। নিজেদের বিরুদ্ধেই ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর। এটার ঐতিহ্য মধুবনী পার্ক দীর্ঘদিন ধরে অবহেলিত। শুরু থেকে পার্কের কাজ সম্পূর্ণ হয় নাই, যেরকমভাবে কাজ হওয়ার কথা ছিল সেটা ওখানে পার্কের কোনো সৌন্দর্যায়ন নাই। এমনকি পার্কের যে রেস্তোরাঁটা সেটাও বন্ধ। প্রত্যেকটা ঘর যেখানে অতিথিরা আসতো থাকতো তাদের আর জীর্ণ অবস্থা। আমি ওখানে ট্যুরিস্ট এনে বা পর্যটক এনে আমি খুব লজ্জার মুখে পড়ি, কারণ ওনাদের কাছ থেকে অনেক খারাপ কথা শুনতে হয় যে এখানে রুমের ভিতরে জলটা উঠছে, রুমের ভিতরে কালার উঠছে, এই উঠছে, জল লিক করছে, বিছানা ভালো না, এই ভালো না, এগুলো কমপ্লেনে গভর্নমেন্ট যদি এটা এখনও না দেখে তাহলে তো কিছু করার নেই। কারণ এটা আমি যত জানি এটা ধূপগুড়ি ব্লকের আন্ডারে ছিল, তো এখন আমাদের ব্লক বানারহাটের অন্তর্গত আমরা, তো সেখানে এখনও হস্তান্তর কেন হচ্ছে না বা কী কারণে হচ্ছে না আমার জানা নেই।